ছোট্ট খুদে, তবে তার উচ্চারণ থেকে বাচনভঙ্গি যা বড়দেরকেও এক চুটকিতে হার মানাবে। টানা বলে গেল সংস্কৃত শ্লোক। শুধু যে সংস্কৃত শ্লোকই বলে গেল তা নয়, সঙ্গে কোন শ্লোকের কি মানে তাও সে বলল। খুদের বয়স 5 বছর 6 মাস। এই বয়সে পরমেশ্বরের প্রতি গভীর ভক্তিভাব নিয়ে সে শ্রীমদ্ ভগবত গীতা পাঠে অসাধারণ দক্ষতা অর্জন করেছে। বহু সংস্কৃত শ্লোকও কণ্ঠস্থ করেছে। এই খুদের নাম ব্রজিষ্ণু ভট্টাচার্য, হুগলি চুঁচুড়ার বাসিন্দা। পাঁচ বছর 6 মাস। এই বয়সে সাধারণত শিশুরা খেলনা নিয়ে ব্যস্ত থাকে, কার্টুন দেখে, ছড়া বলে কিংবা স্কুলের প্রথম পাঠে নিজেদের অভ্যস্ত করে তোলে। কিন্তু হুগলি চুঁচুড়ার ছোট্ট ব্রজিষ্ণু ভট্টাচার্যের পরিচয় যেন অন্য এক জগতে। তার কণ্ঠে ধ্বনিত হয় শ্রীমদ্ ভগবত গীতার শ্লোক, মুখে থাকে ভগবানের নাম, আর আচরণে ফুটে ওঠে এক আশ্চর্য ভক্তিভাব। সেই বিরল প্রতিভা এবং আধ্যাত্মিক অনুরাগের টানি এবার তার সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। সাক্ষাৎটি শুধুমাত্র একজন রাজনীতিকের সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং এটি একটি অসাধারণ প্রতিভাবান শিশুকে সম্মান জানানোর মুহূর্ত। ব্রজিষ্ণুর শ্রীমদ্ ভগবত গীতা পাঠ শুনে এবং তার আধ্যাত্মিক মনন প্রত্যক্ষ করে মুগ্ধ হন সুকান্ত মজুমদার। পবিত্র হয়, কিন্তু দেবের ভিতরে আরো 3টি জিনিস আছে। সেটা কি? মন, বুদ্ধি ও আত্মা। সেখানে তো জল যায় না। মন পবিত্র হয় সত্যের দ্বারা, বুদ্ধির পবিত্র হয় জ্ঞানের দ্বারা, আত্মা পবিত্র হয় পূজার ধ্যান অর্চনা কীর্তনের দ্বারা। হরে কৃষ্ণ। শুধু শ্লোক মুখস্থ করাই নয়, ব্রজিষ্ণুর উচ্চারণের স্বচ্ছতা, ভক্তিভাব এবং একাগ্রতা সকলকে অবাক করে। ভারতীয় সংস্কৃতিতে এমন বহু শিশুর কথা শোনা যায় যারা অল্প বয়সী অসাধারণ স্মৃতিশক্তি বা আধ্যাত্মিক জ্ঞানের পরিচয় দিয়েছে। ইতিহাসে ধ্রুব, প্রহ্লাদ কিংবা আধুনিক সময়ে বহু বালক বালিকার ধর্মীয় প্রতিভার কথা উল্লেখ রয়েছে। ব্রজিষ্ণুকেও অনেকে সেই ধারারই এক নতুন প্রতিনিধি হিসেবে দেখছেন। বর্তমান সময়ে যখন মোবাইল ফোন, ভিডিও গেম এবং সামাজিক মাধ্যম শিশুদের শৈশবকে ক্রমশ গ্রাস করছে, তখন ব্রজিষ্ণুর মতো একটি শিশুর আধ্যাত্মিক অনুরাগ অনেকের কাছেই এক ইতিবাচক বার্তা। এটি মনে করিয়ে দেয় পারিবারিক শিক্ষা, সংস্কার এবং মূল্যবোধের চর্চা এখনো সমাজে জীবন্ত রয়েছে। প্রযুক্তির যুগেও ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি আকর্ষণ তৈরি করা সম্ভব যদি পরিবার সেই পরিবেশ গড়ে তুলতে পারে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস। ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল। এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।
3333। তবে এই মুহূর্তে ব্রজেশনুর সবচেয়ে বড় পরিচয় একটাই, সে এখনো একজন শিশু। তার সরল হাসি, নিষ্পাপ মন আর ঈশ্বর ভক্তির মধ্যে মানুষ খুঁজে পাচ্ছেন এক নির্মল সৌন্দর্য। প্রতিভার সঙ্গে যদি বিনয়, শিক্ষা এবং মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে, তাহলে ভবিষ্যতে ব্রজেশনু শুধু হুগলি বা পশ্চিমবঙ্গ নয়, সমগ্র দেশের কাছে এক অনুপ্রেরণার নাম হয়ে উঠতে পারে। 5.5 বছরের এই শিশুর কণ্ঠে যখন শোনা যায় শ্রীমদ্ ভগবতের অমৃতবাণী, তখন মনে হয় প্রতিভার কোনো বয়স হয় না। আর সংস্কার, সাধনা ও ভক্তি যদি ছোটবেলা থেকেই জীবনের অংশ হয়ে ওঠে, তবে সেই আলো একদিন বহু মানুষের পথ আলোকিত করতে পারে। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।